বেহাল রাস্তার জেরে চরম দুর্ভোগ, গ্রামে ঢুকতে পারছে না রেশনবাহী গাড়ি। বেহাল রাস্তার কারণে চরম দুর্ভোগে পড়েছেন মেলাঘর সংলগ্ন বানিয়াচড়া গ্রাম পঞ্চায়েতের তেলকাজলা বড়ডেপা এলাকার বাসিন্দারা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রেশনবাহী গাড়ি পর্যন্ত গ্রামে প্রবেশ করতে পারছে না। ফলে বাধ্য হয়ে সংশ্লিষ্ট রেশন দোকানটি সাময়িকভাবে তেলকাজলা কালীবাড়িতে স্থানান্তর করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস ধরে এলাকার মূল পঞ্চায়েত সড়কটি কার্যত মরণ ফাঁদে পরিণত হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। জানা গেছে, রাস্তার একটি বড় অংশ জুড়ে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। পাশাপাশি বিভিন্ন স্থানে রাস্তার ধারের সাইড ওয়াল ভেঙে পাশের চাষের জমিতে ধসে পড়েছে। এছাড়া রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া ছড়ার পাড়ও ভেঙে যাওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। এই সড়কটি তেলকাজলা বড়ডেপা এলাকার বাসিন্দাদের মেলাঘর বাজারে যাতায়াতের একমাত্র প্রধান সংযোগপথ। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে বর্তমানে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে নিত্য প্রয়োজনীয় পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন রেশন গ্রাহকরা। রেশনবাহী গাড়ি গ্রামে প্রবেশ করতে না পারায় রেশন সামগ্রী সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে প্রশাসনের অনুমতিক্রমে রেশন দোকানটি সাময়িকভাবে তেলকাজলা কালীবাড়িতে স্থানান্তর করা হয়েছে। এলাকাবাসীর দাবি, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা। বড় গাড়ি এগুলা না বড় গাড়ি আইতে পারে না। ওই জায়গাটা কত দূর অবস্থা? এটা যায় মাস দেড় মাসে রয়েছে। এই রাস্তার কারণে এখান থেকে রেশন পরিবর্তন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বড়ডাবার সুবিধার লাগিয়া একটা রেশন দেওয়া হয়েছে। রাস্তাঘাটের লাগিয়া মাল আনতে পারে না। আরেকবার তেলকাজলা কালীবাড়ি গেছি গিয়ে পঞ্চায়েতটা। আর সামান্য এতটুকু রাস্তার লাগে আজকে আপনাদের বড় সমস্যা তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটার লাগে বিরাট সমস্যা। আর এই রাস্তার সমস্যাটা আজ থেকে এক মাস আগে এই রাস্তাটা ভাঙছে বৃষ্টি। রাস্তার উপর দিয়ে জল বয়ে রয়েছে, রাস্তাটা ভাঙ্গা হয়ে গেছে গিয়া। আইয়া মাইপটা নিছে তারা, ইঞ্জিনিয়ার আইয়া মাইপটা নিছে, কইছে কইরা দিব তাড়াতাড়ি। এরপরে আজ দেড় মাস হয়ে গেছে গিয়া, কোনো কাজ ধরছে না। গতকাল এইটা ফুরিয়া গেছে গিয়া, এই ওয়ালটা ফুরিয়া ওখানে সরাটা বদ্ধ হয়ে গেছে গিয়া। যাতে তাড়াতাড়ি কাজ হয়, এলাকার মানুষ রাস্তার আগে গেলে এলাকার মানুষ চলাফেরা করতে কষ্ট হইব, গাড়ি ঘোড়া চলতে না। আর ওই এদিকে আমরা মসজিদের এই পাশে একটা ভাঙ্গা পড়ছে, গাড়ি ঘোড়া আইতে পারে না। এটারও তো তাড়াতাড়ি করে সরকার। গাড়ি ঢুকনি আপনাদের এলাকা? না না না, তখন ঢুকে না। ওই ছোট গাড়ি আইতে পারে আর বড় গাড়ি আইতে পারে না। আইতে তো খুব কাশি আওয়াজ লাগে, বড় গাড়ি যেতে তাড়াতাড়ি কাজ হয়। কোন গাড়ি এই রাস্তাটা এখানকার করে একটা উঠু কেউ হয়ে গেছিল যা, তারপরে মানুষের আমার নাম না দেয়া টাকদা খাড়াইরা ধরছে। আর কি একটা অবস্থা আছে এই উঠুটার। এইগুলি স্থানীয় পঞ্চায়েত তারা জানেনি, তারা তো দেখে, তারা তো জানে। আর এটা তো কালকা হচ্ছে, এটা তো মাত্রা নিয়েছে, তারা জানছে।